نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আজকের এই বাৎসরিক প্রতিযোগিতামূলক সেমিনার ও নুরানি কিন্ডারগার্টেন ক্যাডেট শাখার বাৎসরিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, মুহিব্বিনে কেরাম ও কার্যকারী পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ আপনারা এখানে অপেক্ষা করেছেন, বিভিন্ন ছাত্রদের পক্ষ থেকে যে বয়ান বক্তৃতা উপভোগ করেছেন। তো বিশেষ করে আমি অভিভাবক অভিভাবিকা যারা আছেন তাদের সম্পর্কে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব, বাকি আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে যে এই কওমি মাদ্রাসায় ভর্তি করিয়ে পড়াশোনার মাধ্যমে দিন এবং দুনিয়ার একটা কল্যাণের দিকে অগ্রসর করে রেখেছেন। তো এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এটা বিশেষ করে অভিভাবকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণীয়, যে কি করলে আমার এই সন্তান উন্নতির শিখরে পৌঁছাতে পারে, এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। তো সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমাদের জানা দরকার যে আমরা আমাদের সন্তানদেরকে যে ইলম শিক্ষা করার জন্য, যে শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করেছি, এই ইলমটার গুরুত্ব কতদূর। তো এটা সবাই জানি যে কোরআনী ইলম সর্বশ্রেষ্ঠ ইলম। এই ইলমের উপরে কেউ যদি টিকে থাকে তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবি দান করবে। তো টিকে থাকাটাই আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই ইলমের সূচনা কিভাবে হয়েছিল এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, এবং এই বিষয়ে আমাদের অত্যাধিক চিন্তা ভাবনা করা দরকার। সম্মানিত হাজিরিন, কুরআনুল কারীমের ইলম সর্বপ্রথম গারে হীরা নামক গুহায়, মক্কার পাশে একটি পাহাড়ের চূড়ায় একটা গুহার মধ্যে আমাদের নবী দীর্ঘদিন ধ্যানে মগ্ন থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 বছর পূর্তি হয়ে একদিন, তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে সর্বপ্রথম কুরআনুল কারীমের আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন। সে আয়াতটা ছিল কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরার প্রথম 5টি আয়াত। তো এই গুহার মধ্যে সর্বপ্রথম ছাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাধ্যম হলেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কুরআনুল কারীমের 5টি আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হীরা গুহার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আছেন, জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হলেন। হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তো বুখারী শরীফের এই হাদিসের মধ্যে ইয়া মুহাম্মদ ইকরা, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে মুহাম্মদ আপনি পড়েন। তো নবী কি বললেন? নবী বললেন যে মা আনা বিকারি, আমি লেখাপড়া জানি না। তখন জিবরাইল আলাইহিস সালাম কি করলেন? নবীকে উঠালেন, নবীকে নিয়ে নিজের বুকের সাথে জোরে একটা চাপ দিলেন, আলিঙ্গন করলেন, আবার ছেড়ে দিলেন। দ্বিতীয়বার আবার বললেন ইয়া মুহাম্মদ ইকরা।